পটুয়াখালীর মির্জাগঞ্জে অবস্থিত আধ্যাত্মিক কেন্দ্র ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহি আলাইহির মাজারের ভক্তদের কাছ থেকে বছর জুড়ে দান আসে কোটি কোটি টাকা। কর্তৃপক্ষের হিসেব মতে সারা দেশে রয়েছে প্রায় ৪৪,০০০ দান বাক্স। তবে অভিযোগ রয়েছে বাস্তবে এই সংখ্যাটা আরও অনেক বেশি। দানবাক্সগুলো ১৫০ জন ব্যক্তির কাছে ইজারা দেয়া হয়, কিন্তু পর্যাপ্ত তদারকি না থাকায় ধীরে ধীরে গড়ে উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। তারা অনুমতির বাইরে আরও বহু বক্স বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা ইদের তদারকি করে, অর্থাৎ বাক্স যারা খোলে তাদের দ্বারা যারা খোলায় তারা ইয়ার জন্য দায়ী। তখন তো একদিনের ব্যাপার না, এগুলো একদিনে হয় না। আমার বাইকের কাছে টাকা খাইয়া হেগো দিয়ে দিয়েছে, আমার এতে নাই। এবার সোহাগ বিভিন্ন ধরনের কুকর্মে জড়িত আছে। আমি সোহাগের কাছে টাকা জমা দিয়েছি, খাতায় সে জমা দেয় নাই। খাতা দুইটা বানাই লইছে, জমা না দিলে কি আমি একজনের আমি জমা এনে দিয়েছি ৩৮,০০০ টাকা। হ্যাঁ, সে টাকাটাও সে খাতায় জমা হয় না। এই সমস্ত বিষয় সব মিথ্যা। আর এই সমস্ত যদি কোনো থাকে তখন অফিস কর্তৃপক্ষ আছে, তারা অবশ্যই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে এই কারসাজি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তারা প্রশাসনের কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এটা আসলে চক্র না সত্য, এই বিষয়টা যেহেতু আমরা একটা টিম তৈরি করছি যে এটা প্রকৃত ঘটনা বের করার জন্য, এটা যখনই ঘটনা বের হবে বা তদন্ত হবে ওই সময় বোঝা যাবে ঘটনাটা সত্য কি মিথ্যা। আমরা সত্যতা যাচাইয়ের জন্য চেষ্টা করতেছি। পটুয়াখালী জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একদিকে ভক্তদের আস্থা, অন্যদিকে সিন্ডিকেটের কারসাজি। কোটি টাকার এই দানের অর্থ যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায় তবে তা হতে পারে সমাজ উন্নয়নের এক বড় শক্তি। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।